বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। দেশজুড়ে মব সহিংসতা যেন এক অদৃশ্য আতঙ্কে পরিণত হয়েছে। চলতি বছরের শুরু থেকে একের পর এক গণপিটুনি, সংঘর্ষ ও সহিংস ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসেই মব সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৪৯ জন, আহত হয়েছেন আরও ৮০ জন। পরিসংখ্যান বলছে, চুরি, ছিনতাই, ধর্মীয় অবমাননা কিংবা আধিপত্য বিস্তার, নানা অভিযোগ সাধারণ মানুষকে ঘিরে ফেলে আইন নিজের হাতে তুলে নিচ্ছে একদল উশৃঙ্খল জনতা। এতে বিচার বহির্ভূত সহিংসতা যেমন স্বাভাবিক হয়ে উঠছে, একই সময়ে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে আরও ৩৬ জনের, আহত হয়েছেন ৪,০০০-এর বেশি মানুষ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মব সহিংসতার সাম্প্রতিক বড় উদাহরণ কুষ্টিয়ার দৌলতপুর। ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর পরিচয়ধারী এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের নির্মম ঘটনা ঠেকানো না যাওয়ায় প্রশ্ন উঠেছে রাষ্ট্রের সক্ষমতা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই মব কালচার ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করে। তখনকার শিথিলতা এবং বিচারহীনতার সংস্কৃতি এই প্রবণতাকে আরও উস্কে দেয়। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সারা দেশে মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩৭ জন, যা একটি গভীর মানবাধিকার সংকটের ইঙ্গিত দেয়। এদিকে রাজনৈতিক অস্থিরতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ, গ্রাফিতি নিয়ে উত্তেজনা কিংবা ক্ষমতার দ্বন্দ্ব, সবকিছু মিলিয়ে সহিংসতার সংস্কৃতি ছড়িয়ে পড়ছে তৃণমূলে। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষ তারই একটি উদাহরণ, যেখানে গ্রাফিতি ঘিরে বিরোধ রীতিমতো সংঘর্ষের রূপ নেয় এবং ক্লাস পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আইনের শাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মতে, শুধু কঠোর বক্তব্য নয়, মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সরকারের পক্ষ থেকে অবশ্য কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং যে কোনো সমস্যা প্রশাসনের মাধ্যমে সমাধান করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে বাস্তবতা বলছে, ঘোষণা আর বাস্তবতার মধ্যে এখনো বড় ফারাক রয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন প্রশ্ন একটাই, এই মব সংস্কৃতি থামবে কবে, নাকি আরও বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে দেশ?